হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। আমার চ্যানেলে শর্ট ভিডিও আমি আপলোড করতেই থাকি। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এরকম লং ভিডিও 1 ইয়ার্স পরে আমি আপলোড করব। তো বেসিক্যালি আজকে আমাদের এখানে কালী পুজো, প্রতি বছরই আমাদের এখানে কালী পুজো হয়। এর আগের বছরও আমি মনে হয় শেয়ার করেছিলাম, অতটা আমার মনে নেই। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সকাল থেকেই ভেবেছিলাম যে ব্লগটা শুরু করব, কিন্তু আমার একদম মাথায় ছিল না, এত কাজের মধ্যে। আর এই কিছুক্ষণ আগে জাস্ট আমি আইব্রোটা করে এলাম, দেখতে পাচ্ছ এই। তো এখন আমি একটু কাজ করবো, কারণ মা আর বাপি দুজনেই উপোস করেছে। পাশ থেকে যদি কোনো পাখির আওয়াজ আসে তো প্লিজ ওটাকে ইগনোর করো। তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো। আমার রুমের এবার বেড কভারটা আমি চেঞ্জ করে নিই। তো চলো, আমার ঘরটা তেমন কোনো কাজ থাকে না বলে আমি সবসময় পরিষ্কার করেই রাখি। তো আমার বিছানার কভারটা যদি একটু চেঞ্জ করে নিই তাহলে আমার ঘর আরও বেশি ভালো লাগে। দেখে বলো তো বেড কভারটা কেমন লাগছে। আরে তোমরা ভেবো না যে আমি শুধু পটের বিবয়ে ঘুরে বেড়াই আর ভিডিও বানাতে থাকি। আমি বাড়িতেও মোটামুটি কাজ করি। মা বাপে দুজনেই উপোস করেছে, সেই জন্য বাড়ির সব কাজটা মোটামুটি আমাকেই সামলাতে হয়েছিল সেদিন। এই গরমের মধ্যে এত কাজ করার পরে যা ঘাম ঝরছিল, সেটা একটু ঠান্ডা জলে মুখ না দিলে হয় বলো তো? এত গরম, এত গরম, একদম মা যে কোনো কাজ করেনি সেটা না, মাও কাজ করেছিল। লুচিগুলো আমাকে বেলে দিয়েছিল, তারপরে আটা মেখে দিয়েছিল, সব কিছুই মা মোটামুটি করেছে। আগে থেকেই কাবলি ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি। যখনই কোনো উপোস হয় তখনই মা আলুর দম আর লুচি করে, সেই জন্য আজ ভেবেছি কাবলি ছোলার ঘুগনি আর লুচি বানাবো। আজ কিন্তু একটা স্পেশাল দিন, তোমাদের সাথে আমি শেয়ার করতে এই কথাটা ভুলেই গিয়েছিলাম। সেটা রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে এটাতে তোমাদেরকে জানাতে হবে। তো কেন স্পেশাল দিন, কি কি বৃত্তান্ত সব কিছু তোমাদেরকে বলবো, একটু ওয়েট করো। বলার থেকেও বড় কথা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। চলো তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের কালী পুজোতে ডেকোরেশনটা কেমন হয়েছিল। দেখে বলো আর কমেন্টে জানাও যে কেমন লাগছে ডেকোরেশনটা। এই যে এটা আমার বাড়ির সামনেই একদম হয়েছিল, আর এটা আমার সেলফি তোলার জন্য অবশ্যই কাজে লাগবে। রাস্তাতেও কত সুন্দরভাবে দেখো আলপনা দিয়েছে, এখানে কোনো মেয়েরা করেনি কিন্তু, সব কিন্তু ক্লাবের ছেলেরাই করেছে। এই কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে আজকে কিন্তু আমাদের একটা খুব খুশির দিন। তো এটাই হচ্ছে তার কারণ, আজকে আমার বাবার নতুন গাড়িটা আসলো। আর সেই খুশিতেই সবের জন্য বাপি নিয়ে চলে এসেছিল মিষ্টি। কখন খাবো সেটা আমি বলতে পারছি না, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। দুপুরবেলা নিরামিষ ভাত খেয়েছিলাম, আর নিরামিষ ভাত আমার অতটা ভালো লাগে। না 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 না, আমি একা খেলে তো হবে না, তার সাথে আমার এই ছোটো বাচ্চাটাও আছে, তার দিকেও দেখতে হবে। আর ওকে আমি ভাত আর আলু ভাজা খাইয়ে দিয়েছিলাম, কারণ ও সব লুচি ফুচি এসব অত কিছু খেতে পছন্দ করে না, ও ভাতটাই পছন্দ করে। এবার আমি রেডি হব, আমার মা এদিকে রেডি হচ্ছে। তো আমি, সবাই পরেছে শাড়ি, দেখ আমার ঠিক আছে মুখে পারফেক্ট, সবাই পরেছে শাড়ি, আর আমি পরবো এই সালোয়ার। শাড়ি পরবো না, এত বাজে গরম, তার মধ্যে যদি শাড়ি পরি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো চলো পরে দেখা হচ্ছে। চুড়িদার হলো না, শাড়ি পরতে হলো। প্রত্যেকটা জায়গায় আমার সেকেন্ড অপশান চাই। এই শাড়িটা অনেক দিন পরে আমি এই শাড়িটা পরলাম। আমার মাও এই শাড়িটা এখনো পর্যন্ত পরে না, মানে একবার বা দুবার সামথিং পরেছিল। আর এই শাড়িটা আমি অনেক অনেক বছর আগে এরকম কালী পুজোর সময় পরেছিলাম, দেন এবছর আমি এটা পরেছি। তো চলো মেকআপ করে তোমার সাথে দেখা করো। কমেন্ট করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। প্রতি বছর আমাদের পাড়াতে পুজো হবে আর বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। এই বছরে পুরো সেম অবস্থায় আমরা পড়েছিলাম। তো গরমের মধ্যে ভগবানের কাছে চাইলাম একটু বৃষ্টি হতে, বৃষ্টিটা দিল। দেওয়ার পরে আমি শাড়িটা পুরো ভিজে গেল, সেজন্য এই সালোয়ারটা পরলাম।
আগের থেকে মনে এখন আমাকে আরো বেটার লাগছে, তাই না? ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, কিন্তু প্রত্যেক বছর রাত জাগি, আর এই বছরটাও যদি রাত না জাগি তাহলে হয়? টাইমগুলো কত তাড়াতাড়ি চলে যায়। দেখেছো, ভোর না হতে হতেই সব ফাঁকা হয়ে গেল। দেখো, এবার দেখো, এই ফাঁকা টাইমটায় কত সুন্দর ভিডিও ক্লিপিং নেওয়া যাচ্ছে, আর এত সুন্দরভাবে সাজিয়েছিল, আমার তো ফটো ভিডিও শেষই হচ্ছিল না। দেখো আমাকে কেমন লাগছে আর প্যান্ডেলটা কেমন হয়েছে। হুম ক্রম চং রং রং বঙ্গং চং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশ হিংসি মহাকাল ভৈরব স্বাহা। ওম হুম ক্রম চং রং রং বঙ্গং চং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশ হিংসি। ভালো সময়টাই কত তাড়াতাড়ি আমরা পেরিয়ে আসি, তাই না? আজকে আরও বেশি করে মনে হচ্ছিল যে ভালো সময়টা কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। দেখো, সারা রাত কেটে ভোর হয়ে গেল, এবার মায়ের বিদায়ের পালা চলে এলো। শেষ। সেই 1 মাস আগে থাকতে এত সুন্দর সুন্দর ভাবনা চিন্তাগুলো এই এক মুহূর্তের মধ্যেই যেন মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। মনটা সত্যি বলতে খুবই খারাপ লাগছে। এত সুন্দর দিনটা আমরা কাটালাম, আর এত তাড়াতাড়ি, মানে একটা রাতের মধ্যেই যে এরকমভাবে তাড়াতাড়িভাবে শেষ হয়ে যাবে সেটা আমরা কখনোই ভাবতে পারি না, তাই না? পুরো যেন মনে হচ্ছে নৈহাটির বড় মা। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। 1 বছরের মতো বিদায়। খুব মন খারাপ লাগছে সত্যি, কিন্তু ভিডিও কেমন লাগলো কমেন্ট করো। টাটা।